সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এদিকে দেখো ব্যাগের মধ্যে জামা কাপড় গুছিয়ে রেখেছি। সিনটির কেন রেখেছি বলছি তোমাদেরকে। আর আজকে দিদিকে আসতে বারণ করেছিলাম, দেবজিৎ এসে দিয়ে গেছে টিফিন, কেনা টিফিন। আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির গৃহপ্রবেশ বলতে পারো। শ্বশুরবাড়ি তো অলরেডি তোমার আমার ব্লগে তোমরা দেখেছো। আবার মা আর বাবা একটা নতুন ফ্ল্যাট নিয়েছে, সেটারই আজকে গৃহপ্রবেশ। তো আমি নিজের জামা কাপড় সব বের করে রেখেছি, এখন ডাস্টিং করব, ঘর মুছবো, স্নান করবো, এইটুকু কাজ বাকি। পুজোটা দিয়েই একবারে যাবো, অতনু আর বাড়ি আসবে না, ওখান থেকেই ওই বাড়িতে যাবে। বা আমার বাড়িতে মানে আমার মায়ের ওখানে রেডি হবে সিনটি আর অতনু, তারপর ওই বাড়িতে যাবে। এটা হচ্ছে প্ল্যান। আর আজকে থেকে আমি আবার ভাবছি যে না, যেরকম আমি আগে ব্লগ করতাম সেরকমই ব্লগ করব। আমি এই জিনিসটা ভীষণ মিস করছিলাম। দেখবে ভালোবেসে কোনো কাজ করলে না, সেই কাজটা যদি একটু এদিক ওদিক হয় তো মন খারাপ হয়। আমারও সেটাই হচ্ছিল। তো মিনি ব্লগ আমি ফেসবুকে যেমন দিচ্ছি সেরকমই দেব। আর তোমাদের জন্য আমি আমার লাইফস্টাইল রোজ কি করছি না করছি সেই খুঁটিনাটি আপডেট আমি ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর কি, এখন আর কিছু বলার নেই। অতনু ব্রেকফাস্ট করেই গেছে, ওকে ছাতু গুলে দিয়েছিলাম, ও খেয়ে গেছে, আর আমি খাবো লুচি। তো ব্রেকফাস্ট করে নিই, জামা কাপড় মেলে দিয়েছি, অনেক কিছু কাঁচা ধোয়ার বাকি আছে, সেগুলো আর করিনি। আর আমার একটা নতুন ওয়ার্ড্রপ হয়েছে, তোমাকে সেটা দেখাই। আমার কথাবার্তা না একটু জড়িয়ে যাচ্ছে জানো তো, এই দেখো, পরে তোমাদেরকে ভালোভাবে আমি দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিয়ে এসছি লুচি আর আলুর চচ্চড়ি, এবার খেয়ে দিয়ে নিই, তারপর আবার কাজ। বাজে এখন 2:50, রেডি হয়ে গেছি। মা জামা কাপড় দিয়েছিল কিন্তু সেটা আর পরতে পারলাম না, কারণ শাড়ি তো ফলস পিকো করা হয় না, শাড়ি ফলস পিকো ছাড়া আমি পরতে পারি না। এই শাড়িটা তোমরা দেখেছো, আমি পুরী যখন গেছিলাম তখন 2টো শাড়ি নিয়ে এসেছিলাম, তো একটা পরা হয়ে গেছে আর আজকে একটা নতুন পরলাম। আমি পুজো দিয়ে নিয়েছি, কারণ সিনটি আসলে পরে অতনু ওকে আমার বাড়ি থেকে রেডি করে, মায়ের বাড়ি থেকে অ্যাকচুয়ালি রেডি করে ওখান থেকে ও চলে যাবে। তো চলো এবার বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। আমার মেয়ে তো বাচ্চা এত ভালোবাসে না, লোকের জিনিস তো ভদ্রভাবে করবে। এই ব্যাটারি লাগাতে হবে তো, এমনি লাগাই রাখুন না। যাবো, এটা আমরা নিয়ে যাবো, ও পরে ব্যাটারি লাগিয়ে নেবে। পরে ব্যাটারি এটা নিয়ে যাবো। হ্যাঁ লাগিয়ে দেখো। নিচে দিয়ে নাও, নিচের দিকে লাগবে একটু। মনে হয় ঘড়ি, সবই ঘড়ি হচ্ছে না, এটা একটা মূর্তি থেকে নিচের দিকে লাগাতে হবে। এটা আর কি শিব ঠাকুরের মূর্তি, পেরেকটা একটু নিচের দিকে লাগাতে হচ্ছে না, তো রেখে দাও। এইটা সুন্দর করে মাধুরীটা দেখি। আরে এটা না, এটা মা দিয়েছে, এটা মা দিয়েছে, রাধা কৃষ্ণ, এটা মা দিয়েছে। তোমার মা? রাধা কৃষ্ণটা কমন পাবে। চলো টাটা টাটা। না পেরেকটা না, তোমার ওই ঘাটটা অনেক উঁচু তো, ওই শঙ্খের মুখটা দেয়ালে লেগে যাচ্ছে, ওটা হবে না লাগানো। এত গিফট পেয়েছে যেগুলো আমরা খুলে দেখে নিয়েছি। এখান থেকে যেটা পছন্দ হবে নিয়ে চলে যাবে তো। আর কোথাও পেরেক নেই? কে এসে? বিশ্বদের বাড়ি থেকে কেউ আসে, বিশ্বদের ইন্দুবাসীর মেয়েই এসেছে। এখন বাজে 10:30। দুপুর থেকে কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। পুজো হলো, খাওয়া দাওয়া হলো, লোকজন ছিল, এখন ঘর পুরো ফাঁকা। আর এদিকে দেখতে পাচ্ছ পিউদি সব গিফটগুলো নিয়ে যাওয়ার প্ল্যান করছে। পিউদি তুমি সব নিয়ে যাওয়ার প্ল্যান করছো তো? হ্যাঁ, নিয়ে চলে যাবে, একটা গিফটও রাখবে না।
এই ঘড়িটা তাহলে লাগিয়ে দাও। আমার ঘড়িটা লাগবে, ব্যাটারিটা খুলে নিয়ে। কিরম বদ। এখন যেহেতু ঘরটা ফাঁকা হয়েছিল তোমাদের সাথে কথা বলতে পারছি, ফ্যান চলছে, একটু নয়েজ আসবে, কিছু করার নেই, প্রচণ্ড গরম। আর এই যে পুজো হয়েছে আমার শ্বশুরবাড়ির গোপু সোনা, আর এইটাই হচ্ছে আমার নতুন শ্বশুরবাড়ি। আর আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে টয়লেট। এটা আর কি দেখাবো, কেউ নেই। আমার মা এখন কি করবে, এত চাপাতে নিয়ে কি করবে, আমার ঘরে কাজ করে। ও এখন কাজ করবে। তো চলো পরে দেখা হচ্ছে, রুবাই আসুক, অতনু আসুক, তারপর ডিনার করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। খাওয়া দাওয়ার পর্ব শেষ, হাঁপাচ্ছি কারণ হাতে একটা ভারী ব্যাগ রয়েছে, প্রচুর ফল রয়েছে। ওই দেখো দেখো আমার মায়ের অবস্থা দেখো অন ক্যামেরা। যাই হোক এখন যাই বাড়ি। চলো, অতনু আর সিন্ডি চলে গেছে বাইকে, বাড়ি অবধি অতটা হেঁটে যেতে হবে। এই যে ব্যাগটা প্রচণ্ড ভারী, চলো এখন যাওয়া যাক। বাজে এখন 12:45, আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হলাম। আর মা অনেক কিছু দিয়ে দিয়েছে যেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এখন আর ভালো লাগছে না, কালকে আবার সকালবেলা উঠতে হবে, সিন্টির স্কুল আছে, ঘন্টুকে আনতে পারিনি যেহেতু রাত হয়ে গেছে। আর আজকে আমার শাশুড়িকে আর তারপর আরও যারা যারা ছিল অনেককে আমি দেখাতে পারিনি, কারণ অনেক দিন পর পর একসঙ্গে হলে পরে না গল্প আড্ডা মানে দিতে দিতে ভুলেই যাই ক্যামেরা অন করার কথা, সত্যি কথা বলতে। তো আমি পুজো এত মনোযোগ সহকারে পুজোটা দেখছিলাম, তারপর যজ্ঞর সময় না এত মানে চোখ দিয়ে জল বেরোচ্ছিল, আমি ক্যামেরা অন করে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। এত লোকজন ছিল তার মধ্যে ক্যামেরা অন করিনি, কারণ অনেকেই শাই হয়, তারপর অনেকের প্রবলেম থাকে, অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই কারণে আমি আর সবাইকে দেখাতে পারিনি। চেষ্টা করেছি সবটা শেয়ার করার, কিন্তু সবটা তো শেয়ার করা হয় না, তো যেটুকু পেরেছি শেয়ার করেছি। তো চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।